প্রশিক্ষণ যত কঠিন হবে, যুদ্ধ বিজয় লাভ করা তত সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু সারাটা জীবনই একটা কঠিন পরীক্ষার ভিতরে আমাদেরকে অবতীর্ণ হতে হয় এবং এই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার এবং উত্তীর্ণ হওয়ার মাধ্যমটাই হলো ইবাদত। এবং সেটা কতদিন পর্যন্ত? আমরা এই যে 1 মাস সিয়াম সাধনা, আমরা সিয়াম, কিয়াম, তিলাওয়াত, খিদমতে খালক, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা যত অনুশীলন করেছি, এই যে ইবাদত বন্দেগী আমরা রমাজান জুড়ে করলাম, এটার ধারাবাহিকতা রক্ষা করার গুরুত্বটা এতই বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা, ইবাদত করো, গোলামি করো তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত। তার মানে এই ইবাদতের ধারাবাহিকতাটা শুধু রমজানের ভিতরে আমাদেরকে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমার জীবনের, আমাদের ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর যত ইবাদত, গোলামি আছে, দাসত্ব আছে, সেগুলোকে অব্যাহতভাবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। এরপরে দ্বিতীয় কথা হলো ইস্তেকামত। ইস্তেকামত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ইবাদতের ধারাবাহিকতা। ইবাদতের ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করি, তাহলে আমরা রমাদানে যেরকমভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছিলাম, আমরা রমাদান পরবর্তী সময়েও আমরা সেই জামাতের সাথে এই সালাত আদায় করাটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। পাশাপাশি রমাদানে আমরা যেরকমভাবে সিয়াম সাধনা করেছিলাম, রমজান পরবর্তীতেও এই সিয়াম, নফল সিয়াম, যেমন রমজানের পরেই আছে শাওয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে রমাদানের সিয়াম সাধনা করলো, এর পরবর্তী মাসে শাওয়াল, এই শাওয়ালে 6টি রোজা, সিয়াম, 6 দিন যদি সিয়াম সাধনা করে, তাহলে সেজন্য পুরা বছর জুড়েই তার মধ্যে এই সিয়ামের ইবাদত অব্যাহত থাকলো। কারণ আমরা জানি রমাজানের 30টি রোজা এবং পরবর্তী 6টা রোজা 36টা, এবং প্রতিটা নেক আমলের ন্যূনতম আল্লাহ তাআলা 10টি নেকি দেন। 10 দিয়া যদি গুণ করি, তাহলে এই যে 360 বা 65 হয়ে যায়। পুরা বছর রোজা রাখার একটা সুযোগ তৈরি হয় এই রমাদানের পরবর্তী সিয়াম সাধনা, অর্থাৎ শাওয়াল। কোরআন নাজিলের মাসে আমরা সবাই কিন্তু তারাবির সালাতে, তারাবির বাহিরে, তাহাজ্জুদে, কোরআন তেলাওয়াতের কত চমৎকার মন দিয়ে আমি যেন কোরআনের সাথে মিশে গিয়েছিলাম। আমরা যদি রমজান পরবর্তীতেও এই তিলাওয়াতটা যদি আমি নিজে, আমার ছেলে মেয়ের রুটিনের ভিতরে, আমার পরিবারের ভিতরে কোরআন চর্চার ব্যবস্থাটা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। কারণ কোরআন নিজেই তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন। এইভাবে যে একটা সহানুভূতিশীলের হওয়ার একটা অনুশীলন আমাদের মধ্যে তৈরি হয়েছে পুরো একটা রমজান, এই রমজানের পরবর্তীও যদি আমরা এই সহানুভূতিটা ধরে রাখতে পারি, এটা হবে ইস্তেকামাত। উনি যে চমৎকারভাবে ধারাবাহিকভাবে কথাগুলো বলছেন, এই প্রসঙ্গে আমরা যদি কোরআন কারিমের ওই আয়াতে কারিমাটা সামনে আনি, ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তার মানে তাদের সম্পদে, বিত্তশালী যারা, তাদের সম্পদে রয়েছে যারা সায়েল এবং মাহরুম, যারা চায় এবং যারা বঞ্চিত, তাদের হক। তার মানে যারা বিত্তশালী তারা দয়া করে এদেরকে যাকাত দেবে এমনটা নয়, এটা দয়ার ব্যাপার না, এটা হলো তাদের হক। সুতরাং হকটাকে বিত্তশালীদের দায়িত্ব হলো জায়গা মতো সসম্মানে তাদের বাড়িতে পৌঁছায় দেওয়া।